हे गाइस वेलकम बैक टू माई चैनल। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কিসের ব্লগ হতে চলেছে। তো এই বছরকার মতো লাস্ট পুজো হলো কার্তিক পুজো, আর এই কার্তিক পুজোর দিনে মানে আগের দিন রাত্রিবেলা এই ঘটনাগুলো ঘটেছিল আমার বাড়ির সামনে। তিনটে কার্তিক আমার বাড়ির সামনে পড়েছে। তো প্রথম দুজনকে দেখতে পাচ্ছ জোড়া কার্তিক বন্ধুরা দিয়ে গেছিলো আমার হাজব্যান্ডের। আর এরা ইচ্ছা করে অনেকটা রাত্রির করে কিন্তু এসেছিলো। আমরা প্রায় ঘুমানোর ব্যবস্থা করছিলাম, ঠিক তখনই দেখি বাইরে এরকম বাজি ফাটার আওয়াজ, গান বাজনা চলছে, হই হুল্লোড় হচ্ছে। মানে তখনই বুঝতে পেরেছি আমরা দুজনে যে কেউ একটা কিছু করেছে। বাইরে বেরিয়ে দেখি হ্যাঁ ঠিক প্রচণ্ড ভিড় বাইরে, আর দুটো কার্তিক নিয়ে সবাই হাজির। তো যতটুকু পারলাম আদর যত্ন করে কার্তিককে ঘরে তুললাম। A few moments later. ব্যাস কিছুক্ষণ পরে দেখি আবার একদল এসে হাজির। এটা অবশ্য পাড়ার লোকজন, তো তারাও কার্তিক এনে হাজির। তারা একটা কার্তিক এনেছিল, তো সেই ঠাকুরটাকেও ঢোকাচ্ছিলাম। আর প্রথমেই মুখটা খোলা হয়নি, বরকে বলছিল সবাই মুখটা খুলে দিতে। তো মুখটা খুলে দেওয়ার পরে একটা প্লাস্টিক দিয়ে র্যাপও করা ছিল, তো ওটা আবার রেখে প্লাস্টিকের র্যাপটা খুলে আর যেভাবে আগের ঠাকুরটাকে ঢুকিয়েছিলাম বরণ করে ওইভাবেই ঢুকিয়েছি। তবে আগের ঠাকুরটা যেমন সব ওর বন্ধুরা ফেলতে এসেছিলো, এখানে কিন্তু এই ঠাকুরটা ফেলতে এসেছিলো পাড়ার সমস্ত বৌদিরাও ছিল আর দাদারাও ছিল। এরা সমস্ত এসেছিলো, দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে বাড়ির সামনেটা। তো যাই, The next day. এই যে তিনটে ঠাকুর দেখছো, তিনটে ঠাকুর কিন্তু আগের দিন রাত্রেবেলা আমার বাড়ির সামনে পড়েছে। তো একটা ঠাকুরের সাথে কাগজপত্র দেওয়া ছিল যেগুলো লেখা থাকে আর কি ডিমান্ড, আর দুটো ঠাকুরের মধ্যে কিন্তু কোনো কাগজপত্র ছিল না। তো যাই হোক, একটা ঠাকুরের কাগজপত্র যেটা ছিল সেটা তো তখনই খুলে রেখে দেওয়া হয়েছে, আর সেটা পড়ে দেখালাম না। ওই কী কী খাওয়া চায় কার্তিক সেগুলো দেওয়া ছিল, কাকারা কাকিমারা কি খেতে চায় এই সমস্ত কিছু আর কি লেখা ছিল। এগুলো ইউজুয়ালি লেখা থাকে আর কি। তো দেখতে পাচ্ছ এখানে আমি যেহেতু বাড়িতে একা মেয়ে, তো মানে একা বউ আর কি, তো সেই কারণে এখানে আমি একা একাই সমস্ত যতটা পেরেছি জোগাড় জাতি করেছি, মনে করে করে কী করতে হয়। কারণ আমার বাড়ির লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যাই পুজো হোক না কেন, বাপের বাড়িতে সমস্ত আয়োজন তো আমিই করি। কারণ আমার মা অসুস্থ, তাই সমস্ত কিছু কিছু খুঁটিনাটি শিখেছি টুকটাক। তো এখানে এই উলুটা আমি দিচ্ছি আর শঙ্খটা আমার বর বাজাচ্ছে, তো দুজনে মিলেমিশে করছি। আর দেখতে পাচ্ছ ঠাকুর কত সুন্দর লাগছে, তিনটে ঠাকুর, ছোট বড় মেজো। তবে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আমার বাপের বাড়িতে হলেও কার্তিক পুজো তো একদমই আমার কাছে নতুন না। তো কার্তিক পুজোর তো বিভিন্ন নিয়ম আছে, তো সেগুলো তো জানতাম না। অনেক কিছু দেখে দেখে অনেকের থেকে শুনেছি, আমার ঠাকুমার থেকে কিছুটা শুনেছি কী কী করতে হয় না করতে হয়, মায়ের থেকে অনেকটা জেনে আর কি যতটুকু পেরেছি নিজের মতন করার চেষ্টা করেছি। আর যখন বামুন ঠাকুর এসেছিলেন তাকে একটুখানি জিজ্ঞাসা করে নিয়েছিলাম সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো উনি একটু খুশি হয়েছিলেন যে আমি একা সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করেছি। উনি দেখে বললেন হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাকই আছে, জোগাড় জাতি যা করেছি। তো ওটা শুনে আমি একটুখানি আর কি নিশ্চিন্ত হয়েছিলাম। আমাদের পুজো সুস্থভাবে সুসম্পন্ন হওয়ার পরে আমরা কিন্তু প্রসাদের ব্যবস্থা করেছিলাম। আর আমরা কিন্তু বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি, বন্ধুবান্ধবরা এসেছিলো সবার জন্য কিন্তু পার্সেলের ব্যবস্থা করা হয়েছিল। যেগুলো আর কি খেতে চাওয়া হয়েছিল সেগুলো সমস্ত পার্সেল করে আর কি দেওয়া হয়েছিল। কারণ আমাদের পরের দিনে আমার বড় অফিস ছিল, আর এত রাত্রি করে মানে খাওয়া দাওয়া শেষ করে পরের দিন আবার অফিসে যাওয়া ওর পক্ষে খুব কষ্টকর হয়ে যেত। তো সেই কারণে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে পার্সেল করে সমস্ত গেস্টদেরকে দেওয়া হবে, যাতে তাড়াতাড়ি আর কি জিনিসটা সলভ হয়ে যায়।
এর মধ্যে ফ্রাইড রাইস থেকে শুরু করে আলুর দম, ফুলকপির রেজালা, আরও অনেক কিছু করা হয়েছিল। তো দুর্ভাগ্যের বিষয় আমি কোনো ভিডিও করিনি খাবারের, কারণ আমি নিজে অনেক রাতে খাবার খেয়েছি, আমার শরীরটাও ভালো লাগছিল না, আর কোনো ভিডিও সেই কারণে করাও হয়নি। তো যাই হোক, পুজো খুব ভালো করে হয়েছে, আর যারা এসেছিলো গেস্ট তারাও খুব খুশি মনে পুজো দেখেছে। যদিও তারা অনেকটা দেরিতে এসেছে, তখন পুজো শেষও হয়ে এসেছিলো। সবাই একটু চরণামৃত নিয়েছে, প্রসাদ নিয়েছে, তারপর বাড়ি গেছে। তোমরা হয়তো ভাবছো কন্টিনিউ কিন্তু অনেকগুলো পুজোর ভিডিওই দিয়ে যাচ্ছি। দুর্গা পুজো হলো, কালী পুজো হলো, জগদ্ধাত্রী পুজো হলো, এবার কার্তিক পুজো। তো এটাই ছিল বছরের লাস্ট পুজো, তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, যেহেতু বাড়ির পুজো ছিল আর ফার্স্ট টাইম আমি করেছিলাম কার্তিক পুজো। তো তবে তাই বলে ভেবো না যেন এর পরের ভিডিওগুলো সমস্ত পুজো আচ্ছা নিয়েই হবে। এর পরের ভিডিওটা কিন্তু আসতে চলেছে একটা ঘুরতে যাওয়ার ভিডিও। তো কোথায় যাবো না যাবো সেটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে, তার জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ ওটা হতে চলেছে একটা ঘুরতে যাওয়ার ভিডিও, মানে যেগুলো দেখে তোমরা আমার চ্যানেলে অভ্যস্ত। তো মাঝখানেগুলো পুজো আচ্ছা এটা ওটা ভিডিও চলে এলো, তো এরপরে আসতে চলেছে একটা ভালো দেখে ঘুরতে যাওয়ার ভিডিও। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা অন্য ভিডিওতে। আজকের মতন টাটা।